এবারে আসি নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। টিচিংয়ের কি কি বৈশিষ্ট্য আছে? ক্যারেক্টারিস্টিক্স। টিচিং ইজ এ প্ল্যান্ড প্রসেস কথার অর্থ কি? যে এটা একটা পরিকল্পিত, মানে কোনো একজন শিক্ষক সরাসরি ক্লাসে ঢুকে গিয়ে কোনো কিছু পড়াতে শুরু করে দেবেন, এরকম ব্যাপারটা নয়। প্রত্যেকটা টিচারকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে এবং তারা কিভাবে তাদের লেসনটাকে রিপ্রেজেন্ট করবে সেটা আগে থেকে জানতে হবে। টিচার প্রিপেয়ার দ্য লেসন বিফোর টিচিং। কোনো কিছু পড়ানোর আগে টিচারকে লেসেন্সটাকে প্রিপেয়ার হতে হবে, করে আসতে হবে। দুই, টিচিং ইজ ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ কথার অর্থ হলো মিথস্ক্রিয়া, মানে একে অপরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে হবে। মানে একজন শিক্ষক কেবলমাত্র ক্লাসে এসে কোনো লেকচার বলে দিয়ে যাবেন বা কোনো কিছু পড়িয়ে যাবেন এবং স্টুডেন্টরা তার প্রতি কোনো রিয়্যাক্ট করবে না, তো সেক্ষেত্রে সেই বিষয়টা কোনো মতেই টিচিং হতে পারে না। টিচিংয়ের ক্ষেত্রে একজন টিচার কোনো বিষয় পড়াবেন এবং সঙ্গে সঙ্গে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করবেন, এবং স্টুডেন্টরা যদি আগ্রহী হয়ে কোনো শিক্ষককে কোনো কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেন বা কোনো কিছু বিষয় অতিরিক্ত কিছু জানান, সেই সমস্ত বিষয়গুলোকেও মানে টিচারদেরকে যথেষ্ট পরিমাণে সহজ ভাষায় ব্যাখ্যা করে দেওয়া উচিত, এবং এর ফলেই শিক্ষাটা সবচেয়ে বেশি সুন্দর হয়। ইট ইনভলভস বোথ টিচার অ্যান্ড স্টুডেন্ট। এটা শিক্ষক এবং ছাত্র দুজনকে মিলেই, দুজনের মানে সহযোগিতায় সম্পূর্ণভাবে শিক্ষাটা হয়। এটা একমুখী আর শিক্ষা নেই, এটা বহুমুখী শিক্ষায় পরিণত হয়েছে। টিচিং হেল্পস লার্নিং। টিচিং আমাদেরকে শেখার ক্ষেত্রে সাহায্য করে। সেই শেখাটা কেবলমাত্র কোনো কিছু বইয়ের পাঠ্য বিষয়ের বিষয়বস্তু হতে হবে এমন ব্যাপার নেই। যে কোনো বিষয়, জীবনের কোনো শিক্ষা, সমস্ত কিছুর ক্ষেত্রে শিক্ষা আমাদের সাহায্য করে। দ্য মেন এম অফ টিচিং ইজ টু মেক লার্নিং হ্যাপেন। কোনো কিছু শেখাটাকে শেখাটাকেই শিক্ষা আমাদেরকে সাহায্য করে, কোনো শিক্ষা আমাদের শিখতে সাহায্য করে। টিচিং চেঞ্জেস বিহেভিয়ার, আমাদের আচরণের পরিবর্তন করে। গুড টিচার হেল্পস, ভালো শিক্ষক সাহায্য করে স্টুডেন্টস থিঙ্ক বেটার, কোনো কিছু জিনিসকে ভাবতে, নতুন আঙ্গিকে নতুনভাবে ভাবতে সাহায্য করে। অ্যাক্ট বেটার, কোনো কিছু কাজ করতে ভালোভাবে সাহায্য করে। আমরা কখনো কখনো কোনো কিছু ক্ষেত্রে কোনো কিছু চিন্তা ভাবনা নিয়ে বড় হই। এবারে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে শিক্ষক আমাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন করে দেন বা কোনো পরিস্থিতির সম্মুখীন করে দেন, তার ফলে আমাদের চিন্তাভাবনাটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। আমরা নতুন কিছু শিখি বা আমাদের নতুন চিন্তাভাবনা আসে, এবং আমরা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিও পাল্টাতে শুরু করি। এর ফলে অ্যাক্ট বেটার, কোনো আমরা ভালো কাজ করতে পারি। আন্ডারস্ট্যান্ড বেটার, কোনো কিছু জিনিস আমরা ভালোভাবে বুঝতেও পারি। টিচিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা বলি যে যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি, সেই জন্যে এই শিক্ষাটা শেষ বয়স পর্যন্ত আমাদের চলতে থাকে। ইট ডাজ নট অনলি হ্যাপেন ইন ক্লাসরুম। এটা কেবলমাত্র ক্লাসরুমেই হয় না, ইট কন্টিনিউয়াস থ্রু আউট দ্য লাইফ। সারা জীবন ধরেই এই শিক্ষাটা চলতে থাকে। এছাড়াও আমরা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু বিষয় জানতে পারি, শিখতে পারি। এরপরে কি মেন এলিমেন্টস, কি কি উপাদানগুলো একটা শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং। টিচিং হতে গেলে কি কি জিনিস লাগে? টিচিংয়ের তিনটি উপাদান। এক, টিচার, যিনি কি করেন, গাইডস করেন, এক্সপ্লেন্স করেন দ্য টপিক, কোনো একটা বিষয়কে তিনি ব্যাখ্যা করেন, কোনো মানে আমাদের শিক্ষক ছাত্রদের জীবনকে পথপ্রদর্শন করেন, এবং তারা আমাদের নৈতিক সামাজিক এই সমস্ত আচরণগুলোকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে একজন মানুষের মতো মানুষ তৈরি করেন। দুই, স্টুডেন্টস ছাড়া কাকে শেখাবে? সেক্ষেত্রে একজন টিচার স্টুডেন্টসদেরকেই শেখাবে, সেই জন্য স্টুডেন্টরা এক টিচিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা কথা আছে যে আম, স- ছাত্র ছাড়া কোনো মতেই শিক্ষক সম্ভব নয়। কোনো ক্লাসরুমে ছাত্র না থাকলে সেখানে কোনো মতেই শিক্ষা চলতে পারে না। স্টুডেন্টস কারা? দ্য পার্সন হু লার্নস দ্য নলেজ। সেই সমস্ত ব্যক্তিরা যারা কোনো জ্ঞান আহরণ করেন, জ্ঞান কিছু অর্জন করেন। আর কি? কন্টেন্ট, বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার। এই সাবজেক্ট ম্যাটারটা কেবলমাত্র গণিত,
ভূগোল, ইতিহাস, ইংলিশ এই সব হতে হবে এমন কিছু নয়। কখনো কখনো সাবজেক্ট ম্যাটারটা মানুষের জীবনের কোনো শিক্ষাও হতে পারে, কোনো মরাল লেসন হতে পারে, কোনো নৈতিক শিক্ষাও হতে পারে। দ্য টপিক অর নলেজ দ্যাট ইজ টট, যেটা শেখানো হয় বাচ্চাদেরকে। দিজ থ্রি টুগেদার মেক দ্য টিচিং লার্নিং প্রসেস, এই তিনটে জিনিসই শিক্ষাটাকে সম্পূর্ণ করে। আজকে এতটুকুই, পরের দিন এর আমরা পরবর্তী চ্যাপ্টারটা আমরা শিখব।